ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 4 আগস্ট বিকাল 5:30টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল থেকে শুরু করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া শহর এলাকা প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার চত্বরে এক বিশাল সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি। প্রধান বক্তা ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক। চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি বলেন, একটি শ্রেণী দেশে ব্যাপক চাঁদাবাজি করছে, এর দায় আমরা নির্দিষ্ট কোনো দলকে দিতে চাই না। আগামী নির্বাচনে এই চাঁদাবাজদের জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকই আমাদের কাছে সম্মানিত। জামায়াত ইসলামী জনগণের সম্মান ও অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, অথচ প্রশাসন বিভিন্ন দলকে বিশেষ সুবিধা দিয়ে বৈষম্যমূলক আচরণ করছে। তিনি প্রশাসনকে কোনো দলের পক্ষাবলম্বন না করে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। আমরা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করে যাব। আসুন এই বাংলার জমিনে আল্লাহর এবং সৎযুগের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আমাদের চকরিয়া এবং পেকুয়ার আসন থেকে আব্দুল্লাহ আল ফারুক ভাইকে আমরা মনোনয়ন দিয়েছি। আপনারা সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সংসদে আব্দুল্লাহ ভাইকে পাঠার চেষ্টা করবেন, এই আহ্বান জানিয়ে 5 আগস্ট স্বাধীনতা লাভ করেছে। আজকে 1 বছর পূর্তি হতে চলল। আমরা যারা বাংলাদেশ জামায়াত ইসলামী সহ দেশের আপামর জনগণ বিগত 15 বছর আওয়ামী দুঃশাসনের কাছে আমরা নিষ্পেষিত ছিলাম, নির্যাতিত ছিলাম। আমাদের কথা বলার অধিকার ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না, মৌলিক মানবিক কোনো অধিকার আমাদের ছিল না। আমাদেরকে বিদেশি নাগরিকের মতো আমাদেরকে চলাফেরা করতে হতো। এখন 1 বছর পূর্তি হলো স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে ঠিক, কিন্তু বিদেশি সমর্থন বুঝতো সেই স্বৈরাচারের দূষণরা কিন্তু এখনো এই দেশ থেকে মুছে যায় নাই। আজ 4 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত 24 সালের জুলাই মাসে এদেশের সর্বস্তরের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাধারণ ছাত্রদের আহ্বানে এদেশের সর্বস্তরের জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 15 বছরের স্বৈর শাসক আওয়ামী লীগ বাকশালী সরকারের পতনের মাধ্যমে এদেশ থেকে ইন্ডিয়া তারা পালাতে বাধ্য হয়েছে। আমাদের এই যে জুলাইয়ের অভ্যুত্থান কি জন্য হয়েছে এটা আমাদের জানতে হবে। এই জুলাই ফ্যাসিস্টদের এবং অত্যাচারের কারণে আমরা আজকে চকরিয়াবাসীর কাছে আমরা জানান দিতে চাই, ঐতিহাসিক 36 জুলাই সংগঠিত হওয়ার পেছনে গেল ফ্যাসিস্ট সরকার আমাদের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার করেছে। তারা জানেন বিগত বছরে যে আওয়ামী স্বৈরাচার বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতি যে নির্যাতন নিষ্পেষণ করেছেন। রিপোর্ট রিয়াদউদ্দিন, NAN TV, কক্সবাজার।